দেশের কারা ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হলো মুন্সিগঞ্জ জেলা কারাগারে। আধুনিক প্রযুক্তি নির্ভর সেবার অংশ হিসেবে এখানে চালু করা হয়েছে দেশের প্রথম ক্যাশলেস কারা ব্যবস্থাপনা। এর ফলে কারাগারের ভেতরে বন্দীদের সব ধরনের আর্থিক লেনদেন এখন থেকে হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। ২১ জুন সকালে বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েতুল্লাহ। তিনি জানান, বন্দীদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, নতুন ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে কারাগারের ভেতরে বন্দীদের অবস্থান দ্রুত শনাক্ত করা যাবে। পাশাপাশি বন্দীদের গণনা, নিরাপত্তা তদারকি এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমও আরও সহজ ও নির্ভুল হবে। নতুন নিয়ম অনুযায়ী বন্দীদের আত্মীয়স্বজন কারাগারে এসে যে অর্থ জমা দেবেন তা সরাসরি বন্দীর নির্ধারিত ভার্চুয়াল অ্যাকাউন্টে যুক্ত হবে। পরে বন্দীরা তাদের RFID কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্য কিনতে পারবেন। এ ব্যবস্থার ফলে কারাগারের ভেতরে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন থাকবে না। এতে অর্থ লেনদেনে অনিয়ম, দুর্নীতি ও ঝুঁকি কমবে বলে মনে করছে কারা প্রশাসন। কারা সূত্র জানায়, আত্মীয় স্বজনের দেওয়া টাকা প্রথমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গ্রহণ করে হিসাবভুক্ত করবেন। এরপর সেই অর্থ ব্যাংকে জমা করে বন্দীর ভার্চুয়াল অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে যুক্ত করা হবে। বন্দীরা কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া কোনো বন্দী জামিনে মুক্তি পাওয়ার সময় তার অ্যাকাউন্টে অর্থ অবশিষ্ট থাকলে তা মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে। কারা প্রশাসনের মতে এই উদ্যোগ বন্দীদের অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে এবং কারাগারের ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের নির্দেশনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রযুক্তিগত সহায়তা দিয়েছে ডিকোড ল্যাব এবং কারা অধিদপ্তরের প্রিজনস ICT সেল। জেলা সুপার মোহাম্মদ এনায়েতুল্লাহ বলেন, মুন্সিগঞ্জ জেলা কারাগারকে প্রযুক্তি নির্ভর মানবিক ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের অংশ হিসেবেই দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু করা হয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য কারাগারেও এই মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।